আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর এলাকায় দেখা গেল ঘাসফুল শিবিরের দেয়াল লিখন। সকল মহিলারা আগামী ১০ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্রিগেড চলো আহ্বানকে সামনে রেখে মানুষের জনগর্জন সভায় পরিণত করতে দেয়াল লেখনের প্রস্তুতি শুরু করে দিল। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রিয়াঙ্কা অধিকারী জানান, দলের নেত্রী তথা যুবরাজের নির্দেশে ও চুঁচুড়ার বিধায়কের নেতৃত্বে আগামী ১০ তারিখ মানুষকে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলের নেত্রী সেই দিন জনগর্জন সভামঞ্চের আগামী দিনে লক্ষ্যকে জানতেই এই দেয়াল লিখন। তার সঙ্গে দেখা গেল আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীদের সমর্থনে নেত্রীর দেওয়া বাংলার প্রত্যেকটি ঘরের মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে তুলে ধরার। হ্যাঁ দিদি, আজ কি নিয়ে এই দেয়াল লিখন যদি বলেন? আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মমতাময়ী মা, শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি একটি জনগর্জন সভার ডাক দিয়েছেন ১০ই মার্চ। তারই প্রস্তুতি আজকে চলছে এবং আমরা সকল যারা তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সৈনিক আছি তারা আজকে আমরা রাস্তায় নেমেছি। দেয়াল লিখন চলছে এই জনগর্জন সভার প্রস্তুতিতে। এই আজকে দেয়াল লিখন আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছচ্ছি যে ১০ই মার্চ আমাদের নেতৃত্ব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনগর্জন সভার ডাক দিয়েছেন তাতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে একত্রিত হয়ে আমরা দলবদ্ধভাবে আমরা আমাদের নেত্রীর ডাকে, আমাদের যুবরাজের ডাকে এবং আমাদের সবার প্রিয় মাননীয় অসিত মজুমদার মহাশয়, যিনি আমাদের শ্রদ্ধেয় বিধায়ক, তার ডাকে আমরা সকলে একত্রিত হয়ে পৌঁছে যাব এই জনগর্জন সভাতে। সেই বার্তাই আমি মানুষের কাছে পৌঁছচ্ছি, আমরা পৌঁছচ্ছি। আজকে তারই প্রস্তুতিতে আমরা রাস্তায় নেমেছি দেয়াল লিখনের জন্য। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।